প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমাদের হিন্দির যে দ্বিতীয় অধ্যায়, তো দ্বিতীয় অধ্যায় রয়েছে পর্যায়বাচী ইয়া সমানার্থী শব্দ, যেটাকে বাংলায় আমরা কি বলি, সমার্থক শব্দ। তো এই বিষয়টিও কিন্তু তোমাদের একটু মুখস্থ নির্ভর, উপস্থিত বুদ্ধির এখানে কিন্তু কোনো নিয়ম বা রুলস তোমাদের কিন্তু এখানে ফলো করতে হবে না। তো এখানে বিশেষত একই শব্দের অনেকগুলো অর্থ থাকে, তোমরা ইংরেজিতে যেরকম দেখবে সিনোনিম, তো এইরকম টাইপের কিন্তু প্রশ্ন কিন্তু থাকে। তো প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটি দেখবে। এবার যেহেতু ক্লাসে সমস্ত প্রশ্ন করানো সম্ভব নয়, তো এই পিডিএফটি তোমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে, অবশ্যই সেখান থেকে তোমরা পুরোটা রেডি করে নেবে। তো কিভাবে আসে তার বিস্তারিত বর্ণনা সহ কোশ্চেন কিন্তু আমরা প্র্যাকটিস করব। প্রথমে দেখো অঙ্ক। তো অঙ্ক মানে হচ্ছে কি নাম্বার, যেটাকে আমরা বাংলা বলি সংখ্যা। তো এর সমার্থক শব্দ কি হবে? তো অঙ্ক বা সংখ্যাকে আমরা কীভাবে জানি দেখো। প্রথমে দেখো সংখ্যা, তারপরে হচ্ছে নম্বর, তারপরে হচ্ছে ক্রমাঙ্ক, ক্রমাঙ্ক, নিশান, চিহ্ন, তারপরে হচ্ছে ছাপ, গেন্দ, কোড, অঙ্কবর ইত্যাদি নামে কিন্তু অঙ্ককে জানা যায়। তো এক্সামে যদি তোমাদের কোশ্চেন আসে, কিভাবে আসে দেখো। তো অঙ্ক দিয়ে দিল যে निम्नलिखित में से उस शब्द को चयन करे जो अंक का পর্যায়বাচী শব্দ ব্যক্ত করে, অর্থাৎ নিচের মধ্যে সেই অপশনটাকে বেছে নাও যেটা এই অঙ্ক বা সংখ্যা এর সমার্থক শব্দ। তো সেখানে কিন্তু অপশন থাকবে সংখ্যা এবং অন্যান্য তিনটে অপশন থাকবে। অথবা এরকমও কোশ্চেন আসতে পারে যে নিচের মধ্যে কোনটি অঙ্ক বা সংখ্যা এর সমার্থক শব্দ নয়। তো অবশ্যই মনে রাখবে এর যে পর্যায়বাচী বা সমার্থক শব্দ সেগুলো হচ্ছে সংখ্যা, নম্বর, ক্রমাঙ্ক, নিশান, চিহ্ন, ছাপ, গেন্দ, কোড, অঙ্কবর ইত্যাদি। নেক্সট দেখো অঙ্গ। তো অঙ্গ মানে হচ্ছে আমাদের শরীরের কোনো পার্ট বা কোনো কিছু জিনিস। তো এটাকে কি বলা হচ্ছে? অবয়ব। অবয়ব মানে হচ্ছে চেহারা, আমরা জানি। তারপরে ভাগ, এটা একটা গুরুত্বপূর্ণ ভাগ অঙ্গের হচ্ছে। তুমি একটা হাতটাকে যদি আলাদা করে দাও তাহলে সেটা কি হবে? একটা ভাগ হয়ে যাবে। তারপরে হিস্সা, তো হিস্সা মানেও কিন্তু ভাগ। এবার দেখো ঘটক, অংশ, টুকরা, তন। এই তনটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এক্সামে বহুবার এসছে। তারপর দেখো দেহ, শরীর ইত্যাদি কিন্তু এর সমার্থক শব্দ। তো সমার্থক শব্দ বলতে যে কোনো একটা শব্দ এর মধ্যেই কিন্তু থাকবে এবং বলবে এর সমার্থক শব্দ কোনটা অথবা এর সমার্থক শব্দ কোনটা নয়, এরকম কিন্তু অপশন থাকে। এই দুটো টাইপের কোশ্চেনই কিন্তু এখান থেকে থাকবে। নেক্সট দেখো অন্ত। তো অন্ত মানে কি? অন্ত মানে তোমরা জিজ্ঞে শেষ। আমরা বেদান্ত পড়েছি তাই না? তো বেদান্ত মানে কি? বেদের সর্বশেষ যে অংশ তাকে আমরা বলি বেদান্ত। তো ঠিকই এইরকম অন্ত মানে হচ্ছে শেষ, অর্থাৎ বুঝে, অর্থাৎ কোনো কিছু সমাপ্তি। তো এই জন্য দেখো অন্ত এর সমার্থক শব্দগুলি কী কী রয়েছে। এক নম্বর হচ্ছে ইতি। তো ইতি মানে শেষ। তারপরে সমাপ্তি, সমাপ্তি মানেও শেষ। আখরি, আখরি মানে কি? সর্বশেষ পর্যায়। খতম, খতম মানে কি? শেষ করে দিয়েছে। তারপর হচ্ছে বাস, কিনারা, শিরা, অঞ্চল, পরগনা, মৃত্যু, মৌত, স্বর্গবাস এবং সেই সাথে নিধন, পরিণাম, ফল, আঞ্জাম, নতিজা। তো এই সবগুলি কিন্তু হচ্ছে এর সমার্থক শব্দ। তো অবশ্যই প্রত্যেকটার মিনিং সেম রাখবে। এবার এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে অঞ্চল, তারপর হচ্ছে নতিজা, আঞ্জাম, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট রয়েছে, কেন এগুলো এক্সামে বহুবার এসছে। নেক্সট দেখো অমৃত। তো অমৃত এর সমার্থক শব্দ কি হবে? অমৃত এর সমার্থক শব্দগুলি দেখো অমিয়, পীয়ূষ, অভি, সোম, সুধা, সুরভোগ এবং জীবনদায়ক। তো এই সবই কিন্তু এই অমৃত এর কিন্তু সমার্থক শব্দ। তো এইভাবে কিন্তু এক্সামে তোমাদের থাকে। নেক্সট দেখো অর্জুন। অর্জুনকে কিভাবে সমার্থক শব্দ হিসেবে করা হয় দেখো। তো অর্জুন হচ্ছে ঘোড়াকেশ, পার্থ, ধনঞ্জয় এবং সব্যসাচী, এই নামে কিন্তু অর্জুনকে ডাকা হয়। তো এগুলো হচ্ছে সমার্থক শব্দ। এক কথায় সমার্থক শব্দ মনে রাখবে যে একই ব্যক্তির বিভিন্ন নাম। তার মানে কি? সেই যত নামই ডাকো সেটা কিন্তু এই একটা বস্তুকেই বোঝাবে বা একটা ব্যক্তিকেই বোঝাবে। এটাই হচ্ছে পর্যায়বাচী বা সমার্থক শব্দ। হিন্দিতে পর্যায়বাচী, বাংলায় সমার্থক শব্দ বলা হয়। তো অবশ্যই মনে রাখবে অর্জুনের হচ্ছে গোরাকেশ, পার্থটা তোমরা জানো, অর্জুনের অপর নাম পার্থ, এবং ধনঞ্জয়, সব্যসাচী, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট অশ্ব। অশ্ব মানে হচ্ছে ঘোড়া। এই ঘোড়া থেকে এখান থেকে দুটো প্রশ্ন এই জীবৎকাল কিন্তু এই এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে। একটা হচ্ছে তুরঙ্গ, একটা হচ্ছে হয়, আর একটা হচ্ছে বাজি। তো এর মধ্যে সবগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। ঘোড়া, তুরঙ্গ, হয়, বাজি, সন্দর্ভ এবং ঘটক এবং রবিসুত। নেক্সট দেখো অসুর। তো অসুরকে কী কী নামে ডাকা হয় বা এর সমর্থক শব্দ বা পর্যায়বাচী শব্দগুলি কী কী দেখো। তো অসুর একটা হচ্ছে রজনীচর। তো রজনীচর মানে হচ্ছে অসুর হচ্ছে রাত্রিতে চরে।
তো রজনীচর, নিশাচর, দানব, দৈত্য, রাক্ষস, দনুজ, ইয়াতুর্ধান আর হচ্ছে তমিচর। এই আতুর্ধানটা কিন্তু গুরুত্বপূর্ণ, বিগত বছরে এসছে। নেক্সট দেখো অতিথি। তো অতিথিকে আমরা কী কী নামে ডাকি? তো অতিথি এর সমার্থক শব্দগুলি দেখো বা পর্যায়বাচী শব্দ। মেহমান, মেহমান মানেও কিন্তু অতিথি। তার হচ্ছে পাহুনা, পাহুনাটা কিন্তু এক্সামে এসছে। তার হচ্ছে অভ্যাগত, রিশতেদার এবং নাতেদার, আগন্তুক। তো তোমার ফ্যামিলি থেকেও এসছে, তাকে কি বলবা? আগন্তুক। চলো নেক্সট দেখে নাও। নেক্সট দেখো অতীত। তো অতীতের সমর্থক বা পর্যায়বাচী শব্দগুলি দেখো। অতীত মানে হচ্ছে পূর্বকাল বলা যায়, ভূতকাল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ভূতকালটা কিন্তু এক্সামে এসেছে। তারপর হচ্ছে বিগত, যেটা গত হয়ে গেছে তাকে তো আমরা অতীত বলি। তারপর হচ্ছে গত, গুজারা মানে যেটা গুজার গায়া বলে না, মানে শেষ হয়ে গেছে বা অতীতে সেটা ঘটে গেছে বা কেউ মারা গেছে। তারপর হচ্ছে হুয়া, বিতা হুয়া ইত্যাদি কিন্তু এই অতীতের সমর্থক শব্দ। নেক্সট দেখো অগ্নি। অগ্নি কথার অর্থ হচ্ছে আগুন। এর সমর্থক শব্দ কি? আগ, অনল, পাবক, জাতদেব, কুষাণু এবং বৈশ্যনার, হুতাশান, এগুলো কিন্তু উল্লেখযোগ্য রয়েছে। বিশেষত এর মধ্যে থেকে যেটা সব থেকে বেশি আছে সেটা হচ্ছে অনল, আর নিজেদের মধ্যে দেখো এই যে হুতাশান, এই দুটো কিন্তু তোমরা বেশি দেখতে পাবে। নেক্সট দেখো অনুপম। তো অনুপম মানে কি? দেখো অনুপম মানে হচ্ছে সুন্দর। সুন্দর এর কিন্তু সমর্থক শব্দ বা পর্যায়বাচী শব্দ অনুপম। তারপর হচ্ছে অতুল, অপূর্ব, অদ্বিতীয়, অনেঘা, তারপরে অতি প্রিয়, অদ্ভুত, অনুঠা, বিলক্ষণ, বিচিত্র, সবগুলি কিন্তু এই সুন্দর, অনুপম মানে হচ্ছে সুন্দর, আর এই সুন্দরের কিন্তু সবগুলো পর্যায়বাচী বা সমর্থক শব্দ। নেক্সট দেখো অপমান। তো অপমানকে কী কীভাবে বলা যায়? তো অপমান হচ্ছে অনাদর, তারপর কি উপেক্ষা বা ইগনোর করা যেটাকে বলি। তার হচ্ছে নিরাদর, অর্থাৎ আদর করার উল্টো নিরাদর। তার হচ্ছে বেজ্জতি, অবজ্ঞা, তিরস্কার, এগুলো সবই কিন্তু অপমানের মধ্যে পড়ছে। তো এগুলো হচ্ছে অপমানের সমর্থক বা পর্যায়বাচী শব্দ। তো আজকে কিন্তু আমাদের দ্বিতীয় ক্লাস চলছে পর্যায়বাচী থেকে। আগের দিন কিন্তু আমরা বিরাম শব্দ কভার করেছি, যারা দেখুন অবশ্যই দেখে নেবে। তো প্রত্যেককে বলবো যারা চ্যাপ্টার ওয়াইজ বা অধ্যায়ভিত্তিক ক্লাস না করবে তারা কিন্তু ক্লাস করতে পারবে না, কেননা তোমাদের কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টার একটার সাথে রিলেটেড রয়েছে। প্রথম থেকে ক্লাস দেখবে, তারপর কিন্তু দ্বিতীয় ক্লাসে আসবে। অবশ্যই বলছি যারা এখন প্রথম ক্লাস দেখোনি, প্রথম ক্লাস দেখার পর দ্বিতীয় ক্লাসে এসো। নেক্সট দেখো অভিজ্ঞ রয়েছে। তো অভিজ্ঞ মানে কি? যে জ্ঞানী, যে সব কিছু জানে। তো সেই জন্য বলা হচ্ছে অভিজ্ঞকে কী বলা হচ্ছে? জানকার, বিজ্ঞ, পরিচিত, গাতা ইত্যাদি, অর্থাৎ তার আগে পরিচিত আছে বা চেনা আছে, সেই জন্য তাকে বলছে কি? অভিজ্ঞ। নেক্সট দেখো অভিমান। তো অভিমান থেকে কী কী সমর্থক শব্দ হয় দেখো। অভিমান হচ্ছে গৌরব, গর্ব, তারপর হচ্ছে নাজ, ঘমট, দর্প, স্বাভিমান। এবং এইখানটা কিন্তু দুটো প্রশ্ন তোমাদের এক্সামে এসেছে বিগত বছরে, একটু মনে রাখবে। একটা হচ্ছে অর্মিতা আর একটা হচ্ছে অহং, এই দুটো। তো এগুলি কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট সাথে বাকিগুলো দেখো অহংকার, অহমিকা, মান, তারপরে এটা কি? মিথ্যাভিমান এবং দম্ভ। নেক্সট দেখো অভিলাষা। তো অভিলাষা মানে হচ্ছে এটা হচ্ছে ইচ্ছা বোঝায়, অর্থাৎ কোনো কিছুর প্রতি আমার আকাঙ্ক্ষা রয়েছে, ইচ্ছা রয়েছে, সেইটাকে বলা হচ্ছে অভিলাষা। তো কামনা, তারপর হচ্ছে মনোরথ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, এইখানটা গুরুত্বপূর্ণ। আকাঙ্ক্ষা এবং নিচে দেখো ঈর্ষা। তো এইটা কিন্তু এক্সামে আসে। তারপর দেখো লাহ, লালসা, চাহ এবং মনোকামনা। তো অনেকের কি মনোকামনা থাকে, মানে কি? অভিলাষা, যেটাকে বলা হচ্ছে মনে মনে ইচ্ছা থাকে যে আমি এটা পাবো বা এটা আমি লাভ করব। তো এইগুলোকে প্রমাণতই কিন্তু অভিলাষা এই সমর্থক শব্দ। নেক্সট দেখো সমর্থক শব্দের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ চোখ থেকে এটা কিন্তু আসে। তো অন্ধা, অন্ধাকে আমরা কীভাবে বলি দেখো। তো অন্ধ মানে কি? যার চোখ নেই বা চোখে দেখতে পায় না, এরকম। তো অন্ধাকে বলা হচ্ছে নেত্রহীন, যার চোখ নেই। তারপর হচ্ছে সুরদাস। তোমরা জানো সুরদাসকে কি বলা হয়? অন্ধ কবি, আগ্রার অন্ধপক্ষী, এটা কিন্তু বলা হয়। তো সমাজ লোকে কি হয়, লোকমুখে যে প্রচলিত হয়ে গেছে, যদি কেউ দেখতে না পায় যে সুরদাস মতো হয়ে গেছে, ধরো তুমি কোনো কাজ করছো, তাকে দেখতে পাচ্ছেন, তাকে বলছে তুই কি সুরদাস হয়ে গেছিস, এরকম। তো এই জন্য এগুলো কিন্তু সমর্থক শব্দ, যে সুরদাসের সঙ্গে তুলনা করছে। যে অন্ধা তাকে বলা হচ্ছে নেত্রহীন, সুরদাস অন্ধ এবং চক্ষুবিহীন। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো অরণ্য। তো অরণ্যকে কি বলা হচ্ছে? অরণ্যকে আমরা কি বলি? অরণ্যকে বলে হচ্ছে জঙ্গল। তারপর হচ্ছে কান্তার, কান্তারটা একটু স্টার মার্ক দেবে, এক্সামে এসেছে। তারপর কান্তার, তারপর হচ্ছে বিপিন, বন, কানন। একটা কবিতা আছে, তোমরা শুনেছো হয়তো, কাননে কুসুমগুলি সকলে ফুটিল, মদনমোহন তর্কালঙ্কার একটি কবিতা। তো এইগুলো কিন্তু সবই কিন্তু এই ঝোড়, জঙ্গল ইত্যাদির নাম কিন্তু বোঝায়। তো অরণ্য মানে জঙ্গল, কান্তার, বিপিন, বন এবং কানন। নেক্সট দেখো
আকাশ রয়েছে, আকাশ থেকে কিন্তু একটি প্রশ্ন তোমাদের কিন্তু থাকবে, এবার দেখে নিও। তো আকাশকে কী কী বলা হয়? একটা হচ্ছে নভ, বলে না নভচর মানে কি মহাকাশচারী, সেই জন্য আকাশকে বলা হচ্ছে নভ। তারপর দেখো অম্বর, অন্তরিক্ষ, অন্তরিক্ষটা কিন্তু গুরুত্বপূর্ণ। আসমান, বোম, শূন্য, তারপর হচ্ছে গগন দেখো, দিব্য, খ, তারপর হচ্ছে পুষ্কর, শূন্য ইত্যাদি হচ্ছে আকাশের পর্যায়বাচী শব্দ। নেক্সট দেখো, নেক্সট রয়েছে আঁখ, আঁখ মানে হচ্ছে চোখ। তো চোখকে আমরা কী কীভাবে জানি? চোখকে বলা হচ্ছে অক্ষি, নেত্র, লোচন, দৃগ, চক্ষু, বিলোচন এবং দৃষ্টি। তো সব থেকে যেটা আসে সেটা হচ্ছে লোচন, আর একটা হচ্ছে দৃগ, এই দুটো কিন্তু তোমাদের বেশি আসে এক্সামে। তো এগুলো সবগুলি হচ্ছে চোখের কিন্তু সমার্থক শব্দ। নেক্সট দেখো আঙ্গন। তো আঙ্গন মানে হচ্ছে যেরকম কোনো একটা জায়গা বা স্থানের তার সম্মুখ ভাগ, এটাকে কিন্তু বোঝায়। তো এর সমার্থক শব্দগুলো একটু দেখে নাও। আঙ্গনকে কী বলা হচ্ছে? প্রাঙ্গণ, বাঙ্গর এবং আজিরা। তারপর বাকিগুলো একটু দেখে নেবে, অঙ্গনা এবং সহন। নেক্সট দেখো অল্প। তো অল্প, অল্প মানে আমরা কী জানি? অল্প মানে হচ্ছে ন্যূন মানে হচ্ছে কম, থোড়া মানে অল্প কিছু, এবং বহুত কম মানে খুবই কম, এবং অপর্যাপ্ত যেটা পর্যাপ্ত নয়। তো এইগুলো কিন্তু অল্প এর মানে হলো। তো অল্প এর সবকটি সমর্থক শব্দ তোমরা একটু দেখে রাখবে, এইখান থেকে তোমাদের যখন রিক্ত স্থান দেবে তো বিশেষত এইগুলো থেকে বেশি বেশি প্রশ্ন কিন্তু থাকে। নেক্সট দেখো আম। তো আম থেকে আমরা কী কী জানি? আম থেকে সমর্থক শব্দ বলছে আম্র, রসাল, অমৃত ফল, তারপর হচ্ছে অম্ব এবং ফল শ্রেষ্ঠ। তো আমকে কিন্তু ফলের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে ধরা হয়। তো এগুলো হচ্ছে আমের সমর্থক শব্দ। নেক্সট দেখো, নেক্সট দেখো আরম্ভ। তো আরম্ভ মানে হচ্ছে কোনো কিছু শুরু করা। তো এটাকে কি বলা হচ্ছে? দেখো আগের দিন এখান থেকে আমরা বিপরীত শব্দ করেছিলাম। তো আরম্ভ মানে হচ্ছে শ্রী গণেশ করা, তারপর হচ্ছে সূত্রপাত বা শুরু করছে, তারপর হচ্ছে শুরুয়াত, দেখো এটাও কিন্তু রয়েছে। তারপর হচ্ছে কি বিসমিল্লাহ। তো বিসমিল্লাহ যেটা কিন্তু মুসলিমরা কোনো কার্য শুরু করার আগে বলে থাকে। তো এইগুলো যেরকম আমাদের হিন্দু ধর্মাবলম্বীর মধ্যে কি আছে, শ্রী গণেশ করা মানে হচ্ছে শুরু করা, ঠিক তেমনি মুসলিমদের মধ্যে কিন্তু বিসমিল্লাহ বলে কিন্তু শুরু করে। নেক্সট দেখো, নেক্সট রয়েছে ইন্দ্র। তো ইন্দ্রকে আমরা কী কী নামে জানি? তো ইন্দ্রকে হচ্ছে শাক্র, সুরপতি, দেবরাজ, পুরন্দর, পুরন্দরটা একটু স্টার মার্ক দেবে, বহুবার এসছে এক্সামে। তারপর হচ্ছে শচীপতি এবং সেই সাথে অমরপতি এবং দোবেশ সুরদে। তো সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে পুরন্দর, এটা কিন্তু আসে, পুরন্দরটা সব থেকে বেশি এক্সামে দেখা যায়। আর বাকিগুলো একটু দেখে রাখবে, শাক্র, সুপতি, দেবরাজ, পুরন্দরের পাশাপাশি সাচিপতি এবং অমরপতি, দেবেশ, সুরেশ প্রমুখ কিন্তু এর পর্যায়বাচী হয়ে যাচ্ছে। নেক্সট দেখো রয়েছে ইচ্ছা। তো ইচ্ছা এখান থেকে একটু আগে করেছি, অভিলাষা, কামনা, বাসনা, চাহ, মর্জি, বলে না মেরা মার্জি মানে মানে হচ্ছে আমার ইচ্ছা। তো ইত্যাদি কিন্তু এর সমর্থক শব্দ। তারপর এটা দেখো খোয়াইশ। নেক্সট দেখো একটু স্টার মার্ক দেবে, এখান থেকে প্রশ্ন একটা কিন্তু থাকে, যেটা হচ্ছে ঈশ্বর। তো ঈশ্বরকে আমরা কী কীভাবে জানি? একটা হচ্ছে পরমেশ্বর, পরমাত্মা, প্রভু, ঈশ এবং জগদীশ, সেই সাথে দীননাথ এবং ভগবান। এইগুলো হচ্ছে ঈশ্বরের পর্যায়বাচী বা সমর্থক শব্দ। নেক্সট দেখো মহক। তো মহক এখান থেকে তোমরা শুধু একটা জিনিসই মনে রাখবে, মহকের যে সমর্থক শব্দ সেটা হচ্ছে পরিমল। এই পরিমলটা কিন্তু এক্সামে আসে, এবং খুশবু এবং সৌরভ এই দুটো দেখে রাখবে। বলে না গোলাপ কি মহক বহুত সুন্দর হয়, মানে গোলাপের যে খুশবু বা তার যে সুগন্ধ সেটা কিন্তু খুবই সুন্দর। তো এটা কিন্তু বলা হয়। তো এইগুলো কিন্তু তোমাদের রিক্ত স্থানের ক্ষেত্রে যথেষ্ট হেল্প হবে। আবারও বলছি, একটু মনোযোগ সহকারে পড়বে। নেক্সট দেখো রয়েছে ঐশ্বর্য। তো ঐশ্বর্য মানে হচ্ছে কি খ্যাতি, বৈভব ইত্যাদিকে বোঝায়। তো ঐশ্বর্য বলতে দেখো এর সমর্থক শব্দ, পর্যায়বাচী শব্দ হচ্ছে বৈভব, তারপর হচ্ছে সম্পত্ততা, তারপর হচ্ছে সমৃদ্ধি, মানে ধন সম্পত্তি ইত্যাদি যারা আছে তাকে কি বলি? ঐশ্বর্য বা খ্যাতি সম্পন্ন ইত্যাদি আমরা বলে থাকি। নেক্সট দেখো কঞ্চন। তো কঞ্চন কি বলা হচ্ছে? কঞ্চন হচ্ছে সুবর্ণ, স্বর্ণ এবং সোনা। এগুলো হচ্ছে সোনার কিন্তু সব থেকে নিয়ারেস্ট যে পর্যায়বাচী হয় সেগুলো। তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখান থেকে তোমাদের বেশিরভাগ থাকে। তো তোমাদের কিন্তু প্রত্যেকে একটু কাইন্ডলি প্রত্যেকটা শব্দ দুবার তিনবার করে রিডিং পড়বে, যাতে দ্বিতীয়বার আর পড়তে না হয়। এক্সামে বলছি হিন্দি একমাত্র সাবজেক্ট যেখানে কিন্তু তোমরা 40-40 মার্ক তুলতে পারবে। এটা কিন্তু 100% গ্যারান্টি সহকারে তোমরা লিখে রাখতে পারো। নেক্সট দেখো কন্যা। তো কন্যাকে কী বলা হয়? কন্যাকে এর পর্যায়বাচী বা সমর্থক শব্দ বলা হচ্ছে কুমারী, তারপর হচ্ছে কুমারিকা, বালিকা এবং কিশোরী এবং হচ্ছে বালা। এগুলো হচ্ছে সবই কি কন্যা এর পর্যায়বাচী শব্দ।
নেক্সট দেখো রয়েছে কাঁটা। তো কাঁটাকে কি বলা হচ্ছে? কাঁটা মানে হচ্ছে কণ্টক, তারপর হচ্ছে শুল এবং হচ্ছে খাড়। তো কণ্টক, শুল এবং খাড় বলে না, শুলে চড়ানো মানে কি তাকে কাঁটার উপর বিদ্ধ করা, এইগুলো কিন্তু বলা হচ্ছে। তো মনে রাখবে এর তিনটেই কিন্তু শব্দ রয়েছে, কাঁটা, কণ্টক, শুল এবং খাড়। নেক্সট দেখো কামদেব। তো কামদেব এনাকে কি সমর্থক শব্দ হিসেবে করা হয়? একটা হচ্ছে অনঙ্গ, তার হচ্ছে কদর্মপর, মদত এবং হচ্ছে মন্নত। মন্থনটা একটু স্টার মার্ক দিয়ে রাখবে, এক্সামে কিন্তু আসে। তার হচ্ছে অদেহ, মার এবং রতিপতি। নেক্সট দেখো কিনারা। তো কিনারাকে আমরা কীভাবে জানি দেখো, কিনারা বলছে তীর, তট, কুল, তালেবর, তার হচ্ছে পুলিন, ছোর এবং শিরা এবং পর্যাপ্ত। তো ইত্যাদি কিন্তু কিনারা বা ধার এর কিন্তু সমর্থক শব্দ। নেক্সট দেখো শব্দ। তো শব্দ থেকে কি পর্যায়বাচী শব্দ থেকে আমরা এখান থেকে দেখব কবট। তো কবটকে এটাকে আমরা কিভাবে জানি দেখো, তো কবট বলতে বিশেষত আমরা যে নৌকার যে মাঝি বুঝি, তাই না? তো মাঝি বা জাহাজের যে নাবিক থাকে, সেলর, তাদেরকে কিন্তু বোঝায়। তো এইগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো কবট মানে কি? কবট মানে হচ্ছে মল্লাহ। দেখো এর মল্লাহটা হচ্ছে বাংলাদেশে তোমরা দেখবে যে মাঝি মল্লাহ এদেরকে কিন্তু বলা হয়। তারপরে মাঝি বলা হচ্ছে, নাবিক বলা হচ্ছে, খেবট বলা হচ্ছে, ধীবর বলা হচ্ছে। তো এইগুলো কিন্তু কৈবট মানে হচ্ছে মাঝি বা যেটা নৌকার যে মাঝি বলা হয়, এবং সেই সাথে জাহাজের ক্ষেত্রে নাবিক বলা হয়। তো এইগুলো কিন্তু বোঝায়। অবশ্যই প্রত্যেকটা শব্দ একটু মাইন্ড সিলেটে রেখো, যে পরপর ছন্দের আকারে মুখস্থ করবে। নেক্সট দেখো কেশ। তো কেশ মানে কি? কেশ মানে হচ্ছে চুল। তো এর কি সমর্থক শব্দ রয়েছে একটু দেখে নাও। একটা হচ্ছে বাল, তারপরে হচ্ছে কুন্তল, তারপর হচ্ছে কচ, অলক এবং গেসো। তো এর মধ্যে যে কুন্তলটা গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো কোয়েল। তো কোয়েলের কি সমর্থক শব্দ রয়েছে একটু দেখে নাও। তো কোয়েলকে বলা হচ্ছে পিক, কোকিলা, শ্যামা, তারপর হচ্ছে কি মদত শালকা এবং কলঘোষ ইত্যাদি কিন্তু বলা হচ্ছে কোয়েল এর পর্যায়বাচী। নেক্সট দেখো ক্রোধ। ক্রোধ মানে কি? রাগ। তো রাগকে আমরা কিভাবে সমর্থক শব্দ হিসেবে জানি বা পর্যায়বাচী শব্দ হিসেবে জানি দেখো। একটা হচ্ছে কোপ, তারপর হচ্ছে রোষ, গুস্সা। গুস্সাটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। তারপর হচ্ছে অমর্ষ এবং তেইসা। নেক্সট দেখো কোয়া। তো কোয়া মানে কি? কাক। কোয়া মানে হচ্ছে কাক। তো কাকের পর্যায়বাচী শব্দগুলো দেখো। কোয়া, কোয়াকে বলা হচ্ছে কাক, কাক এবং বায়স। বায়সটা গুরুত্বপূর্ণ। বায়স মানে হচ্ছে কাকের সব থেকে গুরুত্বপূর্ণ পর্যায়বাচী, যেটা বহুবার এক্সামে এসছে। তারপর হচ্ছে একাক্ষ। একাক্ষ মানেও কিন্তু কাক। তারপরে দেখো নেক্সট দেখো খত। তো খত মানে কি? খত মানে হচ্ছে কোনো কিছু পত্র বা লেখা বা চিঠি এরকম কিন্তু বোঝায়। তো দেখো এখানে কিন্তু রয়েছে খতের পর্যায়বাচী শব্দগুলো হচ্ছে পত্র, চিঠি, তারপর হচ্ছে পাত্রী ইত্যাদি কিন্তু রয়েছে। নেক্সট দেখো গঙ্গা। তো গঙ্গা ভগীরথী, ভাগীরথী যেটাকে বলা হচ্ছে জাহ্নবী, তাহলে হচ্ছে কি ত্রিপদ্গা এবং সুরসরি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সুরসরি এটা কিন্তু আসে। তারপর হচ্ছে দেবনদী এবং হচ্ছে দৈব গঙ্গা। তো দৈব পগা এটাও কিন্তু একটু গুরুত্ব সহকারে দেখবে, দৈব পগাটাও কিন্তু এক্সামে আসে। নেক্সট দেখো গিদর। তো গিদরকে কি বলা হচ্ছে দেখো। গিদরকে বলা হচ্ছে শ্রেয়ার, শৃঙ্গল এবং হচ্ছে জম্বক। তো গিদর মানে হচ্ছে আমরা শিয়াল যেটাকে দেখতে পাই, বাংলায় যেটাকে বলেছে শিয়াল। তো এই শিয়ালকে বলা হচ্ছে কিন্তু শিয়াধর বা শৃঙ্গল এবং সেই সাথে জম্বক। নেক্সট দেখো ঘট। ঘরা যেটাকে আমরা কি বলি, আমাদের হচ্ছে কলস যেটাকে বলা হয়। তো ঘরাকে কি বলছি? ঘট, কলস, কুম্ভ, তারপর হচ্ছে গাগর। তো এটা কিন্তু তোমাদের এসএসসি জিডি 2022-এর এক্সামে এসেছিল যে গাগর। তো গাগর মে সাগর মানে কি? এটা একটা মহাপরে এসেছিল। তো গাগর মানে হচ্ছে কলসি। তো কলসির মধ্যে সাগর মানে কি বলো তো? কলসির মধ্যে সাগর মানে বোঝাচ্ছে যে অল্পের মধ্যে অনেক কিছু। তো এইটা তোমাদের মহাভারতে কিন্তু এসেছিল। অপশন অনুযায়ী কিন্তু এগুলো অ্যান্সার করতে হয়। ওই জন্য বারবার বলছি, প্রথম থেকে বিলোম শব্দ, পর্যায়বাচী শব্দ পরপর ক্লাসগুলো দেখবে। মাস্ক থেকে কেউ ক্লাস দেখবে না। তোমাকে আবার রিকোয়েস্ট করছি প্রত্যেককে প্রথম থেকে পরপর ক্লাসগুলো দেখবে। তোমাদেরকে বলছি কোনো টপিক নিয়ে বিন্দু মাত্র তোমাদের কিন্তু কনফিউশন থাকবে না। নেক্সট বাদলটা একটু স্টার মার্ক দেবে। বাদল থেকে কিন্তু সব করাই ইম্পর্টেন্ট। তো বাদল, বাদল মানে হচ্ছে মেঘ, তোমরা জানো। তো ঘন মেঘ, তারপরে যে জলধর, বারিদ, অম্বুধর। অম্বু মানে কি? অম্বু মানে হচ্ছে আকাশ। তো অম্বুকে ধারণ করে যে, অর্থাৎ মেঘ। তো এই জন্য হচ্ছে অম্বুধর। বুঝতে পেরেছো? তো এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো হচ্ছে ঘর। তো ঘরকে আমরা কি বলি? তো ঘরকে বলা হচ্ছে গৃহ, সদন, নিকেতন, ধাম, নিবাস এবং স্থান। সেই সাথে ভবন, মন্দির, তারপর হচ্ছে আগর, আলয়, আবাস। তো আবাস বা আলয় বলতে আমরা কিন্তু দেবালয় যেরকম বলছি, দেবের আলয় মানে কি? এগুলো দেবতার ঘর ইত্যাদি কিন্তু বোঝায়। তো প্রত্যেকটা স্থানে যখন আমরা বলবো, রিক্ত স্থানের ক্ষেত্রে দেখো না, তোমাদের যথেষ্ট হেল্প হবে। তারপরে দেখো আকে, তারপর হচ্ছে
আশিয়ানা, মাকান, অপতন ইত্যাদি কিন্তু এই ঘরের পর্যায়বাচী বা সমর্থক শব্দ। নেক্সট দেখো ঘৃণা। তো ঘৃণাকে আমরা কী কীভাবে পর্যায়বাচী বা সমর্থক শব্দ হিসেবে জানি দেখো। একটা হচ্ছে ঘিন, নেক্সট দেখো গুস্সা, তারপর হচ্ছে কি অরুচি, তারপর হচ্ছে নফরত, নফরত মানে হচ্ছে ঘৃণা করা তোমরা জানো, তারপর হচ্ছে বিভৎসা ইত্যাদি কিন্তু এর সমর্থক শব্দ। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে চন্দ্রমা। চন্দ্রমাটা একটু স্টার মার্ক দেবে, খুব খুব কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, বহুবার এক্সামে কিন্তু এটা আসে। তো চন্দ্রমা থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে চাঁদ, চন্দ্র, হিমকর, বিভাকর এবং হচ্ছে রাতপতি। নেক্সট দেখো রজনীশ, মায়ঙ্ক, মায়ঙ্কটা একটু স্টার মার্ক দেবে, এটা কিন্তু আসে। তো রজনীশ, মায়ঙ্ক, তারপরে হচ্ছে ইন্দ্রু, নিশাকর, বিধু, এগুলো হচ্ছে সবই কিন্তু চন্দ্রমা বা চাঁদের সমর্থক শব্দ। নেক্সট দেখো রয়েছে, নেক্সট রয়েছে চতুর। চতুর মানে কি চালাক। তো কি বলা হচ্ছে প্রবীণ, তো প্রবীণ, তারপর হচ্ছে কি পটু, পটু মানে কি দক্ষ বা চালাক বলেই। তারপর হচ্ছে হুঁশিয়ার, হুঁশিয়ার মানে কি সে সব দিকে সিরিয়াস আছে বা সে চালাক রয়েছে। তারপর দেখো চালাক আছে এবং বিধ্বস্ত ইত্যাদি কিন্তু এর সমর্থক শব্দ। নেক্সট দেখো চমক। চমককে আমরা কী কীভাবে সমর্থক শব্দ বলি দেখো। তো চমক মানে হচ্ছে কোনো কিছুর আলোর একটা ঝলকানি দেখলে তো সেটা কি চমকালো, বিদ্যুৎ চমকালো ইত্যাদি কিন্তু হয়। তো এইগুলোকে আমরা কীভাবে বলি দেখো। একটা হচ্ছে আভা, বলে না একটা আলোর আভা দেখা গেল, তারপর হচ্ছে দীপ্তি, তারপরে হচ্ছে ছুতি, কান্তি এবং জাগমগাহট। জাগমগাহট মানে কি একবারে জাঁকজমকপূর্ণ ইত্যাদি কিন্তু বোঝায়, এটা হচ্ছে চমক, এর কিন্তু সমর্থক শব্দ। নেক্সট দেখো রয়েছে জল। জলটা একটু স্টার মার্ক দেবে, এখান থেকে 100% কমন প্রশ্ন কিন্তু থাকে। জল থেকে দেখো, জলকে আমরা কী কী বলি, একটা হচ্ছে পানি হিন্দিতে যেটা বলা হয়, তারপর হচ্ছে নীর এবং সেই সাথে বলে হচ্ছে তয়, বাড়ি, সোশিয়াল, তারপর হচ্ছে অম্বু এবং হচ্ছে উদক। নেক্সট দেখো পয়, আব, ধনরস, সম্বর এবং হচ্ছে সর্বমুখ এবং সেই সাথে হচ্ছে অমৃত। তো এইগুলো হচ্ছে সবই জলের পর্যায়বাচী বা সমর্থক শব্দ। নেক্সট দেখো জিজ্ঞাসা। তো জিজ্ঞাসাকে আমরা কী কী বলি, ধরো কোনো কিছু জন্য আমি উৎসুক হয়ে আছি, উৎকণ্ঠা হয়ে আছি, তো এটাকে বলা হচ্ছে জিজ্ঞাসা। তো এর সমর্থক শব্দগুলো দেখো উৎকণ্ঠা, উৎসুকতা, কৌতূহল। কৌতূহল মানে কি জিজ্ঞাসা, আমার মনে কৌতূহল আছে, আমি জিজ্ঞাসা করতে চাইছি, তো এগুলো হচ্ছে সমর্থক শব্দ। নেক্সট দেখো জিভ। জিভটা একটু স্টার মার্ক দেবে, এখান থেকে সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে রসনা এবং হচ্ছে রসগা, এটি কিন্তু আসে। তো মনে রাখবে রসনা, জবা এবং জিবাহা ইত্যাদি কিন্তু এর সমর্থক শব্দ। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ঝান্ডা। তো ঝান্ডা মানে কি আমরা জানি পতাকা। তো ঝান্ডা এর সমর্থক শব্দ হচ্ছে পতাকা, তারপরে ধ্বজ, ধ্বজ, তারপরে হচ্ছে নিশান, কেতু এবং কেতন, এই সবগুলো কিন্তু পতাকা এর সমর্থক শব্দ। নেক্সট দেখো ঝুট। তো ঝুট মানে কি, ঝুট মানে হচ্ছে যে মিথ্যা কথা বলে, সেটাকে মানে হচ্ছে ঝুট। তো এই ঝুটের সমর্থক শব্দগুলো একটু দেখে নাও। একটা হচ্ছে অসত্য, তাও অসত্য মানেও কি মিথ্যা। তারপর হচ্ছে অনৃত, মানে হচ্ছে সেটা কিন্তু নৃত নয় বা সত্য নয়, তার হচ্ছে মিথ্যা। এর সাথে রয়েছে অসত্য এবং বিতথ্য, এটাকে বলা হচ্ছে কিন্তু ঝুট, অর্থাৎ সে কোনো তথ্য দিতে পারছে না, মানে কি মিথ্যা কথা বলছে। নেক্সট দেখো হচ্ছে পারছাই। তো পারছাই যারা সঙ্গে সঙ্গে রিলেটেড রয়েছে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তো পারছাই হচ্ছে ঝাই, তার হচ্ছে বিম্ব এবং প্রতিচ্ছায়া এবং হচ্ছে ঝলক। কথায় বলা হচ্ছে কি যে পরছাই মানে হচ্ছে ছায়া, বুঝলে তো। তো ছায়া কি হয় মনে পড়ে বা ইত্যাদি কী হয়, সেই জন্য এগুলো বলা হচ্ছে ছায়, বিম্ব। তো প্রতিবিম্ব ঘটে, এটা হলো প্রতিবিম্বটাও কি এক প্রকার ছায়া, প্রতিচ্ছায়া এবং ঝলক ইত্যাদি কিন্তু এর সমর্থক শব্দ। নেক্সট দেখো শুল। তো শুলটা একটু স্টার মার্ক দেবে, শুল থেকে তীর এবং কষক এবং হচ্ছে দর্দ। নেক্সট দেখো কর। তো কর মানে কি, কর মানে হচ্ছে আমরা হাতকে বুঝি। তো করকে কী কীভাবে সমর্থক শব্দ করা হয় দেখো। একটা হচ্ছে হাত, হস্ত, বাহু এবং হচ্ছে পানি। তোমরা বিনা পানিতে যার একটা শব্দ শুনে থাকবে যে সরস্বতী দেবীর হাতে বিনা পানি। তো বিনা মানে কিন্তু এটা বাদ্যযন্ত্র, আর পানি মানে হচ্ছে কিন্তু সেখানে হাতকে বোঝায়। নেক্সট দেখো ভুজ, ভুজা। নেক্সট দেখো তার হচ্ছে শুল্ক এবং মহাসুতা, মাল, তারপর হচ্ছে গুজারি ইত্যাদি। নেক্সট দেখো কিনারা বা কিরণ। কিরণ যেটাকে বলা হচ্ছে আমরা রশ্মি, কোনো কিছু একটা সূর্যের যে রশ্মি আসছে সেটাকে আমরা কী বলি, সূর্য কিরণ দেয়। তো এটাকে কী বলা হচ্ছে, কিরণকে বলা হচ্ছে কর, তার হচ্ছে মরিচি এবং অংশু এবং রশ্মি, এইগুলো কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট গণেশ, এটা কিন্তু একটু স্টার মার্ক দেবে। তো গণেশের একটু পর্যায়বাচীগুলো একটু গুরুত্ব সহকারে দেখবে, এইখান থেকে প্রশ্ন কিন্তু বহুবার এসেছে। তো মহাকায়। তো মহাকায় মানে হচ্ছে গণেশ এবং ভবানী দ্বন্দ্ব, তারপর হচ্ছে বিনায়ক এবং এই সাথে একদন্ত। একদন্ত মানে হচ্ছে এক মানে হচ্ছে হাতি এবং তার দাঁত তোমরা জানো, তো এই জন্য বলা হচ্ছে। তার হচ্ছে গজানন, গজানন, তার হচ্ছে গণদ্বীপ এবং সেই সাথে
লম্বদর। লম্বদর মানে হচ্ছে তার যে উদরটা সেটা কিন্তু অনেকটাই লম্বা, এই জন্য তাকে বলেছে। নেক্সট দেখো গণপতি। নেক্সট হেরম্ব। নেক্সট তাতে দেখো বৃদ্ধ বিনাশয়ক এবং গৌরীপুত্র। নেক্সট মেদকপ্রিয় এবং সেই সাথে হচ্ছে মুশিকাবাহন। তো ইত্যাদি কিন্তু সমর্থক শব্দ গণেশের। নেক্সট দেখো লাস্ট দুটো একটু স্টার মার্ক দেবে, এইখান থেকে দুটো প্রশ্ন বিগত বছরে এসছে। সেটা হচ্ছে জ্যোতিষীর এর যে সব থেকে আলোর যে আমরা জ্যোতি দেখতে পাই না, তো এইটাকে বলা হচ্ছে। তো জ্যোতি, এই জ্যোতিকে কী বলা হচ্ছে? একটা হচ্ছে প্রভা, একটা হচ্ছে প্রকাশ, একটা হচ্ছে লো, আর একটা হচ্ছে অগ্নিশিখা, আর একটা চালক। তো সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে প্রকাশ এবং লো। নেক্সট দেখো তম। তো তম শব্দটা যেটা ব্যবহার হয় এটা বিশেষত অন্ধকারের ক্ষেত্রে। তম মানে হচ্ছে অন্ধকার, তাহলে অন্ধকারের যে সমর্থক শব্দগুলি কী কী হবে? একটা হচ্ছে তিমির, একটা হচ্ছে তিমির মানে বলেছে আগের দিন বিপরীত শব্দ করার সময় যে আমাবস্যার রাতে যে অন্ধকার সেটা হচ্ছে অনেকটা ঘন থাকে, তো এই জন্য বলা হচ্ছে তিমির। তিমির, তারপর হচ্ছে অন্ধকার এবং হচ্ছে আন্ধেরা, আর এটা হচ্ছে রমি সাত্রা, অর্থাৎ তমি সাত্রা এবং তিমির, অন্ধকার, আন্ধেরা, এগুলো হচ্ছে সবই কিন্তু এর পর্যায়বাচী শব্দ। চলো এবার আমরা এক্সামে কীভাবে প্রশ্ন আছে একটু ধারণা দেখে নিই। তো প্রথম প্রশ্ন দেখো, দিয়ে গাই শব্দকে সমানার্থী শব্দকার চয়ন করে। অর্থাৎ যে শব্দটা দেওয়া হচ্ছে তার সমর্থক শব্দ তোমাকে কিন্তু চয়ন করতে বলছে নিচের অপশন থেকে। তো দেখো বিষ্ণু, তো বিষ্ণু এর যে সমর্থক শব্দ সেটি কি হবে? তো বিষ্ণুর যে সমর্থক শব্দ অ্যান্সার করবে অপশন নম্বর সি, গোবিন্দ। তো বিষ্ণুকে বলা হচ্ছে কিন্তু গোবিন্দ। নেক্সট দেখো, কোমল কা সমানার্থী শব্দ কা কনসা হয়। তো কোমল মানে হচ্ছে পদ্ম, তো পদ্ম এর সমর্থক শব্দ কি কি হবে? তো পদ্ম এর সমর্থক শব্দ হচ্ছে, সঠিক উত্তর করবে অপশন নম্বর ডিতে রয়েছে পয়জ। তো পয়জ কিন্তু এর সমর্থক শব্দ হয়ে যাচ্ছে। তো কমলের এই উল্লেখযোগ্য সমর্থক শব্দগুলির মধ্যে তোমরা মনে রাখবে অরবিন্দ, রাজীব, শতদল, তারপরে নীরজ, জলজ, পঙ্কজ ইত্যাদি কিন্তু পদ্মকে বোঝায়। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 3 রয়েছে, নিম্নলিখিত में से कौन सा शब्द नम का পর্যায়বাচী नहीं है। আচ্ছা নম মানে কি বলো তো? তো নম মানে হচ্ছে যেটা ভিজে অবস্থা সেটাকে কিন্তু বোঝায়। তো মনে রাখবে, তো নম এটা হচ্ছে কিন্তু ভিজে অবস্থা। তো দেখো এর কিন্তু সমর্থক শব্দগুলো তাহলে দেখো, তো গিলা, ভিগা এবং আর্দ্র, তো এইগুলো হচ্ছে কি এই নমের কিন্তু পর্যায়বাচী শব্দ। তাহলে সঠিক উত্তর হলো অপশন নম্বর ডি, আদ্রা। দেখো এখানে আদ্রা রয়েছে, আদ্রা কিন্তু হবে না, আর্দ্র হবে। আর্দ্র মানে ভিজা, আদ্রা মানে কি ভিজা আমরা কোনোদিন জানি না। তো আদ্রা মানে হচ্ছে এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে না। এবং বাদ বাকি দেখো আর্দ্র এটা মানে হচ্ছে ভিজে, গিলা মানে হচ্ছে ভিজে, ভিগা মানে হচ্ছে ভিজে, তো এগুলো কিন্তু নমের পর্যায়বাচী শব্দ। নেক্সট क्वेश्चन नंबर 4 দেখো, हमें সূর্য নমস্কার করনা चाहिए। অর্থাৎ আমাদেরকে সূর্যকে নমস্কার করা উচিত। রেখাঙ্কিত শব্দ কা পর্যায়বাচী হ্যাঁ, অর্থাৎ এই যে সূর্যের তলায় দাগ আছে দেখেছো, তো এটার পর্যায়বাচী শব্দ কি হবে? তো সূর্যকে আমরা কী কীভাবে জানি? রবি, দিনকর, ভানু, তপন, এর পাশাপাশি দিবাকর, অংশমান ইত্যাদি কিন্তু আমরা এর পর্যায়বাচী জানি। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? দেখো এখানের মধ্যে রয়েছে দিনকর, অপশন নম্বর এ, অর্থাৎ যে দিন সৃষ্টি করে। নেক্সট দেখো, দিয়ে গাই শব্দকে পর্যায়বাচী শব্দ কা চয়ন করে। তো পর্যায়বাচী শব্দ চয়ন করতে বলছে কি? কাপড়া। তো কাপড়া এর পর্যায়বাচী শব্দগুলি কি কি হবে? তো বললাম কাপড়ের পর্যায়বাচী শব্দ হচ্ছে বসন, তারপর হচ্ছে কি পোশাক, তারপরে তটপট এবং চির, পাহারাবা ইত্যাদি কিন্তু এর সমর্থক শব্দ। তো এখানের মধ্যে কি কি রয়েছে দেখো, তো কাপড়া এর সমর্থক শব্দের মধ্যে অপশন নম্বর বি সঠিক উত্তর করবে বসন। তো বসন মানে হচ্ছে কাপড়া, এবং বাদ বাকি দেখো জঙ্গল, জঙ্গল মানে কি কাপড়? কখনই হবে না। নেক্সট দেখো চলন, চলন মানে তো যাওয়া, আর গগন মানে কি? গগন হচ্ছে আকাশের যে সমর্থক শব্দ। তো এই ছিল তোমাদের কিন্তু পর্যায়বাচী। আশা করি সমস্ত তোমাদের কনফিউশন দূর করতে পেরেছি। তো এটা কিন্তু তোমাদের মুখস্থ নির্ভর, অবশ্যই বাকি যে পর্যায়বাচী শব্দগুলো রয়েছে টোটালটার পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে, সেখানে জয়েন করো। পিডিএফগুলো চাইলে তোমরা প্রিন্ট আউট করে এবং সেগুলো কিন্তু পুরোপুরি রেডি রাখো। কোনো পর্যায়বাচী শব্দ নিয়ে কিন্তু তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। আর যখন আমরা প্র্যাকটিস পর্ব করব তখন কিন্তু লাগাতার কিন্তু প্রচুর পর্যায়বাচী শব্দ এইরকম এমসিকিউ যেগুলো বিগত বছরে এসছে আমাদের কিন্তু প্র্যাকটিস হবে। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই নিজ দায়িত্বে প্রত্যেকে বন্ধুর মাঝে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।